আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের করে দেখাবো একটা ডিম আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে একটা অসাধারণ মজাদার প্রোটিন বানিয়ে। তা আমি কিভাবে এই প্রোটিনটা বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো প্রোটিন বাচ্চাদের জন্য খুবই একটা পছন্দের খাবার। তো আমি আজকে আপনাদেরকে এটা তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে চুলাতে আমি প্রোটিন বানানোর বাটিটা বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আমি এখন একটা ক্যারামেল তৈরি করে নেব। তো এই পর্যায়ে চুলার আঁচটা আপনারা লো হিটে রাখবেন। তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। তারপর আমি আরেকটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, আর দেব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। তো এখন আমি এটাকে ভালো করে একটু ঘুটে নেব। তো আমি আজকে এখানে শুধু একটা ডিম দিয়েই প্রোটিনটা বানিয়ে আপনাদের দেখাবো। তো আমার ডিমটা গোটা শেষ হয়ে গিয়েছে। তো আমি এখানে এখন দুধ দিয়ে দেব। তো আমি এখানে আজকে 1 কাপ গুঁড়ো দুধকে জাল করে ভালো করে ঘন করে নিয়েছি। তো এখন আমি দুধ আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দুধটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আরেকটু ভালো করে ঘুটে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে আপনারা আলতোভাবে এটাকে মিশিয়ে নেবেন। তারপর আমি এটাকে প্রোটিনের বাটিতে নিয়ে নেব। তো এখানে আমি এখন প্রোটিনের বাটিতে এটা ঢেলে নেব। তো ডালা হয়ে গেলে আমি এটাকে প্রোটিন বানানোর জন্য চুলাতে চলে যাব। তা আপনারা অবশ্যই আমার মতো করে প্রোটিন বানাতে পারেন। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আর দিয়ে দিলাম একটা টাওয়াল, তার উপরে দিয়ে দেব আমি একটা স্ট্যান্ড। তো এখন পানিটা গরম হয়ে আসলে আমি এখানে প্রোটিনের বাটিটা বসিয়ে দেব। তো এখন আমি প্রোটিনের বাটিটা বসিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দেব। তো অবশ্যই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিবেন, না হলে এর ভিতরের হাওয়াটা বের হয়ে যাবে, তাহলে প্রোটিনটা তাড়াতাড়ি হবে না। এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিট সময় জাল করে নেব। তো 10 থেকে 15 মিনিট পর আমি আবার চলে আসলাম। এখন আমি দেখব যে আমার প্রোটিনটা হয়েছে কিনা। তার জন্য আমি একটা টুথপিক নিয়ে নেব। তো টুথপিক দিয়ে আমি এটাকে একটু দেখে নেব যে এটা হয়েছে কিনা। তো এখন এই পর্যায়ে আপনারা দেখি বুঝতে পারছেন যে আমার টুথপিকটার গায়ে কিছুই লেগে নেই। তো এখন বুঝতে পারবেন যে প্রোটিনটা হয়ে গিয়েছে। তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমি এখানে 2 ঘন্টা ফ্রিজে রেখে নিয়েছি। এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তো প্রথমে আপনারা এই চতুর্দিকে একটু ছুরি দিয়ে খোলা করে নেবেন। তো আমি এখন এটা প্লেটে ঢেলে নেব। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমার প্রোটিনটা রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার এসেছে। তা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে প্রোটিনটা কত সুন্দর হয়েছে। তা আপনারা অবশ্যই এরকমভাবে বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।